ক্যারিয়ারে প্রথমবারের মতো এবছর পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। একটা ম্যাচও তাকে অবশ্য খেলায়নি ফ্রাঞ্চাইজি দল পেশোয়ার জালমি। তবে রানা দেশে ফিরেন যুদ্ধাবস্থার ভয়াল অভিজ্ঞতা নিয়ে। আর এ কারণেই এবার বাংলাদেশের পাকিস্তান সফরে আর যেতে চাচ্ছেন না চলমান আরব আমিরাতের বিপক্ষে সিরিজে টি-20তে অভিষেক হওয়া নাহিদ রানা। ও যাচ্ছে না। কোচিং স্টাফের মধ্যে থেকে জিমি ন্যাথন আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে এই দুজন যাচ্ছে না, বাকিরা সবাই যাচ্ছে। ভারত পাকিস্তানের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতে পারে, সেটাই হয়তো তাদের বিবেচনায় আছে এবং সেটাকে নাহিদ রানার কথা তো বললাম। নাহিদ রানা যেহেতু রিসেন্টলি ওখানে ছিল, স্বাভাবিকভাবে ওরা অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে, তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাট অন্য দুজন আমরা জানি যে ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না, এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চাই, সেটাই হয়তো তাদের কারণ। মুস্তাফিজ জয়েন করবে। আমরা তো লং সিরিজ হিসাব করেই 5 ম্যাচ এবং 2 ম্যাচ হিসাব করি অ্যাকচুয়ালি 16 মেম্বার টিম করা হয়েছিল, যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল। এখন সেটার প্রয়োজনটা আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না, প্রয়োজন মনে করছে না, সে কারণেই মুস্তাফিজ জয়েন করবে দলের সাথে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে বাংলাদেশের পাকিস্তান সফরের তারিখ অবশেষে ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। লাহোর ভেন্যুতে টি-20 সিরিজের 3টি ম্যাচ হবে, যা আগেই জানা গিয়েছিল। নতুন ঘোষণা অনুযায়ী তারিখ 28 ও 30 মে এবং 1 জুন। যেহেতু সময় মতো এটা শুরু করা যাচ্ছে না, আমাদের ইনিশিয়ালি 25 তারিখের প্রথম ম্যাচটা হওয়ার কথা ছিল, সেই হিসেবেই 5টা ম্যাচ প্রায় ঈদের কাছাকাছি পর্যন্ত চলে যাচ্ছিল এবং সেটাতে আমরা রাজি ছিল, দুই পক্ষে রাজি ছিল। এখন যেহেতু 25 তারিখের জায়গায় আমরা 28 তারিখে খেলা শুরু করছি, এটা 5টা ম্যাচ খেলা সম্ভব না। 1 তারিখে খেলা শেষ হবে এবং 2 তারিখে দল ফিরে আসবে, সে কারণেই আসলে 3টা ম্যাচ করা। আমাদের দেশ থেকে সিকিউরিটি পার্সোনাল যাবেন ওখানে, একটা গ্রুপ অফ পিপল উইল গো, তারা দলের সাথে থাকবে আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য। তারা যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে, আমার মনে হয় তার বাইরেও যদি কিছু করার থাকে সেটাও তারা করবে। এছাড়া সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে পিসিবি। সালমান আঘাকে অধিনায়ক করে দল ঘোষণা করা হয়েছে, তার ডেপুটি শাদাব খান। এছাড়াও 1 মাসে বিভিন্ন লিগে 4 সেঞ্চুরির রেকর্ড গড়া সাহিবজাদা ফারহানকে নিয়েছে পিসিবি। বাকিরা হলেন ফকর জামান, হাসান আলী, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, ইরফান খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রৌফ, হাসান নেওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও সাইম আয়ুব। এ মাসেই মাঠে গড়াতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজকে সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন এমন একজন ক্রিকেটার যিনি সাম্প্রতিক সময়ে হয়েছেন একের পর এক খবরের শিরোনাম। দেশটির সমর্থকদের কাছে পেয়েছেন ছক্কা মেশিনের তকমা, কেউ কেউ তো তাকে তুলনা করছেন শাহিদ আফ্রিদির সঙ্গেও। বিধ্বংসী এই ব্যাটারের নাম সাহিবজাদা ফারহান। এমনিতেই পাকিস্তানের স্কোয়াড জাগিয়েছে চমক, কারণটা সোজা। নেই বাবর আজম, রিজওয়ানের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটে খ্যাতি কুড়ানো তারকা ব্যাটারদের নাম। অথচ 2018 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ইন্টারন্যাশনালে ডেবিউ করলেও ফারহান এখন পর্যন্ত ম্যাচ খেলতে পেরেছেন কেবল 9টি, আর রান করেছেন মোটে 86। প্রশ্ন তাই জাগতেই পারে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যর্থ এমন একজন ব্যাটারকে তবে স্কোয়াডে রাখার কারণ কি? সাম্প্রতিক সময়ে কি এমনই বা পারফর্ম করেছেন তিনি যে তাকে প্রায়োরিটি দেওয়া হলো বাবর, রিজওয়ানের চেয়ে বেশি? উত্তরটা খুঁজতে ফিরতে হবে গেল মার্চে। ফারহানের ক্যারিয়ারের নতুন করে প্রাণ পাওয়ার সেই ছিল শুরু। সে সময়টায় ন্যাশনাল টি-20 কাপে ডানহাতি এই ব্যাটার আলোচনায় আসেন 7 ম্যাচে 40 ছক্কা মেরে। ওই 7 ম্যাচে তিনি করেন 250 আর 3 সেঞ্চুরিতে 605 রান, গড় ছিল 121 আর স্ট্রাইক রেট প্রায় 190। শুধু তাই না, অপরাজিত থেকে ওই টুর্নামেন্টে তার করা হাইয়েস্ট স্কোর ছিল 162, যা টি-20 ক্রিকেটেই যৌথভাবে 3য় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। সাহিবজাদার ব্যাট পাগলা ঘোড়ার মতো ছুটছে চলমান পিএসএলেও। ইসলামাবাদ ইউনাইটেডের এ ব্যাটার সেকেন্ড ম্যাচেই পান সেঞ্চুরি, আর তাতেই 1 মাসের মধ্যে 9 ইনিংস খেলে 4 সেঞ্চুরি হয়ে যায় তার। স্পর্শ করেন এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটাও। পিএসএলে এবারের আসরে 154 স্ট্রাইক রেটে 394 রান করে ডানহাতিয়ে ব্যাটার রয়েছেন টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটারদের তালিকায় 1 নম্বরে। সাহিবজাদা যদি তার এই ফর্ম এবার ইন্টারন্যাশনাল ক্রিকেটেও বয়ে নিয়ে আসেন, তবে নিঃসন্দেহে তার চ্যালেঞ্জ জানাবে নাহিদ, মুস্তাফিজ, শরীফুলদের।